গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানা ব্লগস ডায়েরিতে অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আর এই দেখো মেয়ে আর আমি চা খেয়েছি, আর এই যে লুচি, কালকে লুচি করেছিলাম আর আমার চান হয়ে গেছে। ওই দেখো পুজো হয়ে গেছে, ঠিক আছে। আর একটা জিনিস দেখাবো, ঠিক আছে, আমি যেটা খুব ভালোবাসি, প্রচুর ভালোবাসি। আর বিছানার তো এই হালাত, ঠিক আছে। শ্যাম্পু করলাম, এত ভীষণ মাথা বিরক্ত লাগে, পুরো মাথা থেকে পুরো মানে মাথাটা থেকে এরাম করলেও হাতে মুখে ময়লা চলে আসছে। কালকে বৃহস্পতিবার ছিল, তার আগের দিন একাদশী দ্বাদশী প্লাস সবার বৃহস্পতিবার। শ্যাম্পু করতে পারবো না, তুমি এগুলো মানি, জানো তো। আর মানি বলি হয়তো ভগবান তোমাদের আশীর্বাদ হয়তো আগের পরিস্থিতি থেকে এখন একটু হয়তো ভালো আছি। অবশ্যই যেটা ভগবান দিয়েছে, তা মানে ভগবান যেটা করছে সেটা তো তাকে বলতেই হবে না। তো হাত ব্যথা করছে ভীষণ। আর চলো, চান করে এসেছি, চাটা একটু খাই। চা খেয়েছি, আবার খাবো চা দিয়ে যে লুচি খাবো, এই যে কিরমভাবে খাই একটু দেখো। এই এটাকে রোল করলাম, আর এই দেখো পাখা চলছে, আর এই যে রোল করলাম। এই চাটা সব ঢেলে নিতে হবে। কালকে ভিডিও ভালো করে হয়নি, আপলোড করা হয়নি, কিন্তু কালকে ভালো ভিডিও হয়নি। পাখিটাকে খেতে দেওয়া হয়নি, দেবো। আর সেই লাগে খেতে চা লুচি, বাসি লুচি। চলো খেয়ে নিই, তারপর তো বন্ধুরা দেখতেই পেলে চাটা খেয়ে নিয়ে এবার আমি অনেকক্ষণ রেস্ট নিয়েছি, জানো তো। রেস্ট নিয়ে আমি এবার আগের দিনের ভাত ছিল, যেটা আমি নষ্ট একদমই করি না, ঠিক আছে। আমি শীতকালেও কি গরমকালেও কি, শীতকাল হলে কি করি, ওটা ভাতটা একটু গরম করে খেয়ে নিই, যা তরকারি হয়। আর গরমকাল বলে জল ঢেলে দিয়েছি, আর লঙ্কা ভেজে ভেজে নিয়েছি। আর আলু ভাতে তো আমি সকালবেলা ভাত করেছিলাম, তাতে দিয়েছি। আলু ভাতে দিয়ে লঙ্কা ভাজা দিয়ে ভাত তো সেই লাগে খেতে। তোমরা বলো কেমন লাগে ভাত খেতে, কমেন্ট করো। ইরি বাবা, জল আছে। এই ডিভিডি লিঙ্ক এখন বলছে না, ওই জন্য ডিভিডি লিঙ্ক করতে যাচ্ছিলাম। এই যে চলে এসছি, হয়ে গেছে, মেয়েকে ভাত দিচ্ছি। চাটনি আছে, ফ্রিজে দেবো, ঠিক আছে। চলো পরে আসছি। এই যে মেয়ে খাবারটা নিয়ে যাই। আনে মানা হাত তো ধো, চাটনি দেবো। চান তো অনেকক্ষণ করেছিস। মানে ছোলাটাকে উল্টালো, হ্যাঁ। আমি ওই খাইনি, তোমার শুধু ওইটা রেখে চলে এসেছি। ওইটা কি বলো না, ওটা বাবা ঘর দরজা না হেঁকো করে ফেলেছে একবারে। ব্যাগ, বইয়ের ব্যাগ ফ্যাগ, এখানে কি অবস্থা! কেন ঘর দর এরকম নোংরা করেছিস, হ্যাঁ? আর জানো বন্ধুরা, ব্যাংকে গিয়েছিলাম, জানো তো। তারপরে তোমাদের ভিডিওতে বলা হয়নি, ব্যাংকে গিয়েছিলাম মেয়েকে একা রেখে। ওই বললাম ঘরদোর মানে ঘরটা নোংরা করেছে, ছিলাম না। মা না থাকলে যা হয় বাচ্চাদের আর কি, বুঝেছো। আর তারপরে তো এসে আমি আর ভাত খেতে পারিনি, জানো তো। অনেকক্ষণ রেস্ট নিয়েছি, তখন 3টে 3:30 বাজে। আমি আবার এই যে ঠান্ডা ভাতটা নিয়ে বসলাম, বুঝেছো।
ঠান্ডা মানে সরি ঠান্ডা ভাত বলছি, গরম ভাত আর কি তরকারি করেছি এখন ভুলে গেছি। না যখন খেতে বসেছি তখন ভাবছি এ বাবা যা ভিডিও করা হলো না তো। তো ওই জন্য আর কি ভিডিওটা করলাম আমি। না এই লাস্টটাই একটু খাওয়াটাই দেখাবো তোমাদের। আর একটু তরকারি খেতে তো আমি খুব ভালোই বাসি, খেলাম। আর এই যে সারাদিন বিকেলবেলা ফোন নিয়ে বসেছিলাম, সারাক্ষণ কিছু কাজ করতে পারিনি। আর সন্ধ্যেবেলা হলো তখন এনার্জি লেগে গেছে কাজ করার, তো কয়েকটা বাসন ছিল সেগুলো ধুয়েছি, মানে দুপুরবেলা যেগুলো ভাত খাওয়ার ছিল। আর এই সন্ধ্যাবেলা বক্স চালিয়ে ঠাকুরের একটু নাম সংকীর্তন করলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, চা খেলাম, চা বিস্কুট। আর এখন মেয়ে বায়না, মেয়ে পড়তে যায়নি। সকালবেলা বাবা যখন কাজে বেরিয়েছে তখন ফোন মানে বাবাকে বলেছে যে আজকে ব্যাগ গুছতে হবে। তো বাবাকে বলেছি যদি ব্যাগ গুছি তাহলে রান্না বন্ধ আছে। তো বাবা রাজি। আর ফাইনালি বসেও পড়েছি, কত কি পরিস্থিতি দেখাচ্ছি। মেয়ে হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে। আর এই যে এই যে জামা কাপড়, ঠিক আছে, এগুলো আবার গুছিয়ে রাখতে হবে। তো ট্রলি ব্যাগটা মেয়েই আনুক, ঠিক আছে, যা ট্রলি ব্যাগটা বার কর, ওগুলো এর উপর রাখ। হ্যাঁ রাখ, আস্তে আস্তে রাখ যেন পড়ে যায় না। হ্যাঁ ঝাড়ুটা নিচে রাখো, বিছানা ঝাড়ুটা নিচে 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 রাখো। টাওয়ালটা এখানে দাও, বিছানা। না ব্যাগ হ্যান্ডেলটা, ব্যাগের হ্যান্ডেলটা দাও না, ওটা থাক। পারবি না দেখ, যদি না পারিস যাবো। লাগলো এইটা প্যাকেটটা ওর ভেতর রাখ, ছাড় টান, প্যাকেটটা ওর ভেতর ঢুকিয়ে রাখ, নাহলে ধুলো পড়বে আবার ঘুরে আসার পরে, একটা প্যাকেটটা রাখতে হবে। আবার লক করে দিয়েছে। সর ঠিক আছে, ব্যাগটা খুলেছি, এবার ওগুলাকে পার্ট করি, গুছিয়ে সুন্দর করে রাখতে হবে। এরকম মেলে করে ব্যাগে ঢোকালে জায়গা হবে না, ঠিক আছে। তো গুছিয়ে নিয়ে আগে আমার সাথে হাতে তারপর আবার এর ভেতর ঢোকাবো, বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? আমি ব্যাগ গোছাতে ট্রলিটা ছোট, বুঝেছো, ভাবলাম যে এরকম রোল করে রাখলে না অনেকটা জায়গা ধরে যাবে। এটা ধরে যাবে আমার জামা কাপড়। চেনটা আটবো, চেনটা আস্তে করে টান। তাও গোছাচ্ছি, আমার বরের পছন্দ হবে না, আমার বর এসে আবার গোছাবে। আমার কোনো কাজে বরের পছন্দ হয় না। চলো একটু গুছিয়ে নিয়ে তারপর আসছি। তো এরমভাবে এখন গুছিয়েছি, বুঝেছো। আর বর তো এসে আবার গোছাবে, কারণ আমার গোছানো পছন্দ হবে না, এলোপাতাড়ি গোছানো হয়েছে, ঠিক আছে। চলো ব্যাগটা স্ট্যান্ড করিয়ে দিই, দেখা যাক কত দূর কী হয়, অবশ্যই দেখাবো তোমাদের, ঠিক আছে। চলো না বাবা, না ব্যাগটা না বা একটু দেখি টানতে পারা যায় কিনা, দেখ এইখানটা থাক। হ্যাঁ
রাখ, দেখ টানা যাচ্ছে কি। ওরম না, এরম করে এইভাবে। হ্যাঁ ঠিক আছে, এখানটা নিয়ে দেখি, এখানটা